এখন ধরে বসে গল্প করছি, গল্প করতে করতে না আমার গলাটা শুকিয়ে গেছে। কিছু ঠান্ডা খাও না। ঠান্ডা খাইবা? হ্যাঁ। বসো, আমি যাওয়ার আগে আসবো। তাড়াতাড়ি এসো। কতক্ষণ হয়ে গেছে, এখনো আসছে না কেন? আল্লাহ, নাও। এতক্ষণ লাগে তোমার আসতে? আরে পাওয়া যায় নাকি? কুক খাও, দেখ দাও আরামে। এটা কি? কুক। এটা কোক? খাও, একবার পেপে সে ঠান্ডা হয়ে যাবো, খাও। তুমি কি করে ভাবলে যে হ্যাঁ? তোমার এই ইসরায়েলদের এই সব আমি খাবো? হ্যাঁ, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তোমার কি মনে নাই ফিলিস্তিনিরা কি শুরু করছে আমাদের বাংলাদেশের আমাদের মুসলিমদের সাথে? তুমি কি ভুলে গেছো? আর তুমি এইটা নিয়ে আসছো আমাকে খাওয়ানোর জন্য? এই কুকের সাথে ফিলিস্তিনের সম্পর্ক কি? তুমি কুক খাও, আরামসে দেখ দাও, এত কিছু নাই তো, খাও তো। শোনো, রাখো তোমার কোক। আরে ইসরায়েলরা কি শুরু করছে তুমি দেখোনি? দেখতেছো না? আমাদেরটা খাচ্ছে, আমাদেরটা পড়ছে, আমাদেরকে ব্যবহার করছে, আর সেইখানে শত শত মুসলিমদের উপর অত্যাচার করছে। আর সেই দেশের প্রোডাক্ট তুমি আমাকে খাইতে বলছো? হ্যাঁ, তুমি একবার ভেবে দেখো তো, সেখানে আমাদের মা বোনেরা, বাবারা, ভাইয়েরা কত অত্যাচারিত হচ্ছে, তাদের হাতে কত লাঞ্ছিত হচ্ছে। কোলের যে শিশু, সেও বাঁচতে পারছে না, আর তুমি আসছো আমাকে ওই প্রোডাক্টের কোক খাওয়াইতে? শোনো, আমি মুসলিম, আমি মুসলমানকে ভালোবাসি, এটা খেয়ে আমি তাদেরকে অপমান করতে পারবো না। আর তোমার যদি এতই ভালো লাগে, তুমি খাও। আমি আসলে এবার বুঝতে পারি নাই। আর শোনো, একটা কথা বলি, আজ থেকে এই কুক জিনিসটা আমি কোনোদিন খাইবো না। আর ফিলিস্তিনের যে ঘটনাটা আমি কিন্তু জানতাম না। আর তুমি যে এত কিছু জানো, এই জন্য আমার মাফ করে দাও। আমি কোনো সময় আর ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করবো না। আমাদের বাংলাদেশে যত পণ্য আছে আমি সব ব্যবহার করবো। আর আমি কিন্তু এত কিছু জানতাম না। যদি জানতাম তাইলে কিন্তু আমি এই কুকটা নিয়ে আইতাম না, অথবা আমি মজু বা অন্য কিছু নিয়ে আসতাম। তুমি দেখছো খ্রিস্টানের লোকেরা মুসলমানদের প্রতি কত অত্যাচার করতেছে? সে বাংলাদেশের লোককে ইউজ করে। এই প্রোডাক্টগুলো না, আর নবজাতক শিশু তাদেরকে কিভাবে মারছে